পুলিশ বলেই কি আইনের ঊর্ধ্বে? অন্ধ মায়ের এক কুলাঙ্গার সন্তান। পিতা মাতাকে দেবতুল্য হিসেবে শ্রদ্ধা করার জন্য অন্ধমুনির পুত্র সিন্ধু মুনির গল্প ছোটবেলা থেকেই সবার জানা আছে, কিন্তু বাস্তবে এক অন্ধ মায়ের কুলাঙ্গার সন্তানের গল্প উঠে এলো বিলোনিয়া সাতমুড়াস্থিত ব্রিজ চৌমুনি এলাকা থেকে। অন্ধ মায়ের কুলাঙ্গার সন্তান, পিতা মাতাকে দেবতুল্য হিসেবে শ্রদ্ধা করার জন্য অন্ধমুনির পুত্র সিন্ধু মুনির গল্প ছোটবেলা থেকেই সবার জানা আছে, কিন্তু বাস্তবে এক অন্ধ মায়ের কুলাঙ্গার সন্তানের গল্প উঠে এলো বিলোনিয়া সাতমুড়াস্থিত ব্রিজ চৌমুনি এলাকা থেকে। অন্ধ মায়ের দুই পুত্র অজিত এবং সুজিত দাস। বড় ছেলে রাজমিস্ত্রি অজিত দাস সাংসারিক টানাপোড়েনের মধ্য দিয়ে তার স্ত্রী ও উপযুক্ত মেয়েকে নিয়ে দিন কাটায়, পাশাপাশি দায়িত্ব নিয়ে অন্ধ মায়ের মুখেও নিয়ম মাফিক তুলে দেয় এক মুঠো অন্ন। অপরদিকে ছোট ভাই অজিত দাস বিলোনিয়া থানার পুলিশ কনস্টেবল হওয়ার সুবাদে ছেলে ও স্ত্রীকে নিয়ে সুখে স্বাচ্ছন্দ্যে জীবন কাটায় বিলোনিয়া নিজ বাড়িতেই। সাধারণ জনগণ পুলিশকে করোনা পরিস্থিতির মধ্যে প্রথম সারির যোদ্ধা হিসেবে হৃদয়ে স্থান দিলেও এসবে তোয়াক্কা করে না কেউ। আইনের ভয় দেখিয়ে গত সোমবার অন্ধ মা বাণী দাসের নামে বিলোনিয়া পৌর পরিষদের তরফ থেকে দেওয়া পানীয় জলের লাইন কেটে দিয়ে জলের অভাবে মায়ের মৃত্যু কামনা করছে কুলাঙ্গার পুত্র পুলিশ কনস্টেবল সুজিত দাস। অপকর্ণে জল কাটা দিছে, আমি জল খাইবার লাগিয়া আমারে দিত না। এই সুজিতে জলের লাইনটা কার নামে আছে? আমার নামে আছে। তো আপনার জলের লাইনটা যে কাটছে কইছেনি আপনার জানাইছেনি? না, জানাইছে না। আপনার নামেই বিল দেওয়া আছে? বিল দেওয়া আছে, অথচ তাই জবরদস্তি করে তাই ব্যবহার করতেছে, কাটা দিছে। তো কইছেননি কাটছে কি লিখিয়া? না, আমি কইছি না, কিচ্ছু কইছি না। কেন? আমি কিচ্ছু কইছি না বাবু, আই চোখে তো দেখি না। তারা আই কইতে আমি কিচ্ছু কই না, ডরে আমার মারবো টাইরবো বলে। অথচ দীর্ঘ বছর যাবৎ বড় ছেলে অজিত দাসের পক্ষ থেকে বিলোনিয়া পৌর পরিষদের পানীয় জলের বিল চুকিয়ে দেওয়ার প্রমাণপত্র থাকলেও হতদরিদ্র রাজমিস্ত্রি হওয়ার সুবাদে ঘটনার যথার্থতা যাচাই করে অন্ধ মা সহ অজিতের পরিবারের পানীয় জলের ব্যবস্থা করার তৎপরতা দেখা যায়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তরফ থেকে। প্রসঙ্গত, পুলিশে কর্মরত সুজিত দাসের বড় ভাই অজিত দাসের উপযুক্ত কন্যার কাতর অনুরোধ না মানাতে জনসমক্ষে তুলে ধরার জন্য ঘটনাটি ক্যামেরাবন্দি করতে গেলে অশালীন আচরণের সম্মুখীন হতে হয় হতদরিদ্র অজিত দাসের উপযুক্ত মেয়েকে। আপনার কি নাম? আমার নাম অজিত দাস, আমি রাজমিস্ত্রি কাজ করি। আমার মা একজন অন্ধ, আমি কাজ করি মা তারা আনতে হয়, সবসময় তার কাজ থাকে না। কাজে গেছি দেখি আমার জল লাইনটা একটা দিয়েছে ভাই। ভাই পুলিশে চাকরি করে। আপনার ভাইয়ের নাম কি? আমার ভাইয়ের নাম সুজিত দাস। কি করেন? কনস্টেবল চাকরি করে। কোন থানাতে? বিলোনিয়া থানাতে। কি কয় কোনছে ক্লিয়ার আসছে? আমি জিজ্ঞাসা আছি যে লাইনটা কেন কাটছো? কত কয় আমার লাইন আমি কাটতে দিয়েছি। আমি সবসময় জলের বিল আর দিয়েছি, সব আছে আমার মার নামে। আমার নামে নয় এই লাইনটা হচ্ছে মার নাম। আমার এই লাইনটা সবসময় কাটি দিয়ে, আর আমার লোক সবসময় ঝামেলা লাগে থাকে। এদিক দিয়ে সবসময় এটা একটা লাগাই লো তুললে মারবো, আমার মারতে হয়। তবে দুর্ভাগ্যের বিষয়, ঘটনার দুদিন অতিবাহিত হওয়ার পরও সবকিছু জেনেও এখন অব্দি বিলোনিয়া পৌর পরিষদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তরফ থেকে কোনো প্রকার ব্যবস্থা নেওয়াতে হতবাক এলাকার জনগণ। অন্ধ মায়ের সাথে রাজমিস্ত্রি অজিতের পরিবারের গলায় পানীয় জলের ফোঁটা পড়বে কিনা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তরফ থেকে কোনো উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে কিনা এবং প্রশাসনের তরফ থেকে অন্ধ মায়ের কুলাঙ্গার পুত্র সুজিতের এই ধরনের অসভ্য আচরণের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে কিনা এখন সেটাই দেখার বিষয়। ব্যুরো রিপোর্ট, রাইজিং ত্রিপুরা।